হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে থেকে আমরা শেখার ট্রাই করব মাইক্রোসফট এক্সেল। কারণ দেখেন, আমরা যখন চাকরি, জব যে কোনো কিছুই করতে জানি, কিন্তু আমাদের কিন্তু একটি কম্পিউটার বেসিক নলেজ লাগে। তো সেক্ষেত্রে কম্পিউটারের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলো জানা থাকতে হয়। কিন্তু আমি অনেককেই দেখেছি যারা এক্সেলগুলো খুব অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখানে কাজ করতে পারে না। তো আজকে আমাদের এই সম্পূর্ণ ফুল সিরিজটিতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব মাইক্রোসফট বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত যেইগুলো শিখে আপনি কিন্তু আপনার কাজকে অনেক দ্রুতভাবে করতে পারবেন। তো চলুন শুরু করে দিই। একদম আমরা বেসিক থেকে শুরু করব। তো মাইক্রোসফট এক্সেল বিষয়টা আমরা যখন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তারপর এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা সিলেক্ট করে নেব। তারপর কিন্তু এখানে যে একটি দেখতে পাচ্ছেন গড় করাল আছে, এটিকে প্রধানত মাইক্রোসফটের যে এক্সেলের ওয়ার্কশিট বলা হয়। তো চলুন আমরা প্রথমে এই সবগুলো ইন্টারফেস নিয়ে কথা বলি। তো সবার উপরে যে সবুজ কালারের ইয়েটি দেখতে পাচ্ছেন সেটিকে বলা হয় এক্সেল রিবন। তো এর মধ্যে রয়েছে ডিফারেন্ট টাইপ অফ ট্যাবস। এই ট্যাবসের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের টুলস, যে টুলসগুলোর ভেতরে আবার রয়েছে টুলস গ্রুপ। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্টের মধ্যে একটা সাইড এখানে দেখেন দাগ দেওয়া আছে, তারপরে এখানে আরেকটা নাম্বারে আরেকটা, এখানে আরেকটা, বিভিন্ন রকমের গ্রুপস করা আছে। এই টুলসগুলোর মধ্যে বিভিন্ন রকমের গ্রুপস করা আছে। তো এখন দেখবো আমরা এই জিনিসটা। এখানে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো এখানে যদি আমি একটা হাই লিখলাম, তো এটা যদি বোল্ড করতে চাই তাহলে আমাদেরকে টুলস গ্রুপে যেতে হবে। এখানে আমরা ক্লিক করার পর সেটি কিন্তু খুব সুন্দরভাবে বোল্ড হয়ে গেছে। এখন আমি আপনাকে একটু শর্টকাট দেখিয়ে দিচ্ছি। মনে করেন এখানে ধরেন আমি লিখলাম যে MHS লেখার পর এটিকে তো আমরা এর আগে দেখেছি যে এইভাবে সিলেক্ট করে জাস্ট এখানে বোল্ড করে দিলে এটা বোল্ড হয়ে যাবে। কিন্তু এখানে দেখেন এবার ফিরে আসছি, এখানে আসার পর বোল্ডে একটু মাউসটা রাখার পর দেখতে পাচ্ছেন কন্ট্রোল ভি দেওয়া আছে, মানে একটি শর্টকাট একটি বিষয়। আপনি যদি এখানে ক্লিক করার পর কন্ট্রোল ভি ক্লিক করেন, আপনার কিন্তু এটি বোল্ড হয়ে যাবে। তারপর আরেকটা জিনিস রয়েছে এখানে, আমি যদি আপনাকে দেখাই যে এখানে আসি, আবার MHS লেখার পর এইখানের মধ্যে আপনি সবার উপরের জিনিসটা আগে দেখেন। উপরে যাওয়ার পর এখানে একটি দেখতে পাচ্ছেন কাস্টম কুইক অ্যাক্সেস টুল। এখানে এটা ক্লিক করার পর এখানে কুইক অ্যাক্সেস টুলের জন্য আপনাকে করা হচ্ছে, কুইক অ্যাক্সেস টুল রয়েছে। তো সেটি আমরা কীভাবে সিলেক্ট করতে পারি? মনে করেন আমি বোল্ডটাকে কুইক অ্যাক্সেস করার জন্য উপরে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আপনি রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কুইক অ্যাক্সেস টুল। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই বোল্ড অপশনটি সবার উপরে চলে গেছে। এভাবে কিন্তু আপনার যে প্রয়োজনীয়, যেটি সবচেয়ে বেশি আপনাকে ইউজ করতে হয়, সেই বিষয়গুলো কিন্তু আপনি এভাবে উপরে নিয়ে রাখতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি আজকে এতটুকু পর্যন্তই। সো পরের পার্টগুলোতে আমরা ইন্টারফেসের যে বাকি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবার চেষ্টা করব। তো ভিডিওটি আজকে এতটুকু পর্যন্তই। সো ইউ ক্যান লার্ন সামথিং ফ্রম দিস ভিডিও। ইউ মাস্ট লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।